বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন আজকে একটা পরীক্ষা হয়ে যাক। লুগা আরবির মধ্যে কয়টা বিষয় হয়েছিল? নাহু, সরফ, বালাগাত, তারপরে ছিল আদব নুসুস, তারপরে মাহারত। মাহারত তো পড়া হয় নাই। তারপরে হচ্ছে আরুস। 6টা বিষয় লুগা আরবির মধ্যে। এখানে 6টা বিষয়ের মধ্যে আমরা ওই সময় বলছিলাম যে কত নম্বর করে? 200-র উপরে বলে ফেলছিলাম। আর 6টা বিষয়ের মধ্যে এখানে সব মিলাইয়া দেখেন কয়টার মধ্যে। নাহর মধ্যে 20 থাকে, সরফের মধ্যে 20 থাকে, বালাগাতের মধ্যে 20 থাকে, 60। এরপর আদব নুসুসের মধ্যে 20। এরপরে হচ্ছে মাহারতের মধ্যে 30 আর আরজের মধ্যে থাকে হচ্ছে 10। এই মোট 120 নাম্বার থাকে লোক আরবিয়ার মধ্যে। এরপরে উলুমে শারিয়ার মধ্যে এরকমই থাকে। ওরা যখন পড়বো ওইটার মধ্যে দেখবো। তো এটা হচ্ছে লোক আরবিয়ার মধ্যে 6টা বিষয়। এই 6টা বিষয়ের মধ্যে প্রত্যেকটার মধ্যে 20 করে থাকে, শুধুমাত্র মাহারতের মধ্যে 30 করে থাকে, আর আরজের মধ্যে 10 করে থাকে। এই মোট 120 নাম্বার। আর যদি সবগুলো মিলাই ধরেন, লোগা আরবি আর উলুমে শারিয়া, লোগা আরবি এবং উলুমে শারিয়ার ক্ষেত্রে সম্ভবত গত বছর ছিল মানে 70%। গড়ে 70 পেতে হবে, 70 বা 75, মানে 70 মতো না, 70-75 পেতে হবে গড়। আচ্ছা, এখান থেকে আসেন দেখি আজকে নাহু নিয়ে পড়ি। তখন সব বিষয়ে একটু পড়ার চেষ্টা করবো, দেখি কি কার কেমন মনে আছে। নাহু তো পড়া হয়েছে। النحو: يا سميعا دعاء من دعاه نسألك ربنا نصرا مؤزرا لإخواننا في فلسطين كلها ونسألك عفوا وغفرانا عن تقصيرنا فنعم قولا وعملا الدعاء لنصر المسلمين। এখানে প্রথম যে কাজটা করতে বলে সেটা হচ্ছে আরিফ মা তাহতাহু খাত্তুন ফিল ইবারাতিস সাবিকা। পূর্ববর্তী বাক্যের মধ্যে থেকে যেগুলোর নিচে দাগ দেওয়া আছে, এই দাগগুলোর মধ্যে থেকে আপনাকে তারকিব করতে বলছে। দেখি তার কার কি রকম হয়েছে, তারকিব করেন দেখি। প্রথমটা ইয়া সামিআন দুআ মান দাআহু। دعاء مفعول به منصوبا ل كم نكون هي تعرف تبعينه তো সরাসরি আগে মাংসুন বিহিল বললে হবে? দুআ مفعول মুযাফ, به আগে মাফউল বিহি না, দুআ মুযাফ, মান দাআহু এটা হচ্ছে মুযাফ ইলাইহি। এরপর বলতে হবে যে মানসুবুন ওয়া আলামাতু মাফউলুন বিহি মানসুবুন, মাফউলুন বিহি সেটা مفعول به منصوب মাফউলুন বিহি الذي লিসিগাতুল মুবালাগাতি মাফউলুন বিহি। মানসুব হয়েছে সামিআনটা মানসুবুন। কি হইব ভাই? জি, সামিআন এটা কি হইব? ওটা তো মুনাদা, নাকেরা গায়র মাকসুদা। হুম ওটা তো তাকিব করতে বলে নাই, তাকিব করবেন শুধু এই যে এখানে যেটা দাগ দেওয়া আছে। তাহলে দোয়া বলবেন, দোয়া মুযাফ, মুযাফুন মানসুবুন, মাযাফ মাফউলুন বিহি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা, ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা। এভাবে দিবেন, মুযাফ মাফউলুন বিহি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা। ঠিক আছে, তাহলে একটা গেল দোয়া। এরপর আসেন ফিলিস্তিন। ফিলিস্তিনের তারিখ করেন দেখি কেউ। সহজ কিন্তু এটা, মাজরুরুন শুধুমাত্র এরকম বললে হবে না। ইসমুন মাজরুরুন। ইসমুন মাজরুরুন ওয়া আলামাতু জাররি হ্যাঁ, বিনিয়াবাতিন কি নাহি কয় বিনিয়াবাতিন হ্যাঁ, তারকিবগুলোর ক্ষেত্রে ইস্তিলাহগুলো মনে রাখবেন। ইসমুন মাজরুরুন বিফি, ফি আসছে না, এখানে ফি বলতে হবে। ইসমুন মাজরুরুন বিফি ওয়া আলামাতু জাররিহি আল ফাতহাতু যাহিরা নিয়াবাতুন আনিল কাসরা লিআন্নাহু মামনুউন মিনাস সরফ। ও বুঝছেন, এভাবে বলতে হবে। তাহলে একদম যেভাবে আমি বলে দিলাম এভাবে যদি বলতে পারেন তাহলে নাম্বার কাটার কোনো সুযোগ নেই। ফিলিস্তিন, ফিলিস্তিন এটা বলবেন ইসমুন মাজরুরুন বিফি। এরপরে বলবেন ওয়া আলামাতু জাররিহি আল ফাতহাতু যাহিরা, ফিলিস্তিনা, ঠিক না, ফিলিস্তিনা। ওয়া আলামাতু জাররিহি আল ফাতহাতু যাহিরা নিয়াবাতান আনিল কাসরাতি লিআন্নাহু মামনুউন মিনাস সরফি। এটা গায়র মুনসরিফ, কারণ এখানে আজমি এবং আলমিয়ত পাওয়া গেছে, মুয়ান্নাস পাওয়া গেছে।
সুতরাং এখানে গয়র মুনসারিফ হওয়ার কারণে নিয়াবাতুন মুনফাসিল। আবার বলতেছি ফি ফিলাস্তিন, ফিলাস্তিন তার কি করবেন ইসমুন মাজরুরুন বিফি ওয়া আলামাতু জাররিহি আল ফাতহাতু যাহিরা নিয়াবাতুন আনিল কাসরা লিআন্নাহু মামনুউন মিনাস সারফি। এরপর আসেন ওয়া নাসআলুকা আফওয়ান, ওয়া নাসআলুকা আফওয়ান, আফওয়ানটা কি হইছে? বলেন রে কেউ। আফওয়ান হচ্ছে মাফউলুন বিহি সানিন। مفعول به منصوب وعلامة نصبه الفتحة الظاهرة। হুম। এরপর আসেন আল মুসলিমিন, সর্বশেষ লিনাসরিল মুসলিমিন। মুযাফুন مضاف ইলাইহি إليه مجرور মাজরুর, ইসমুন মাজরুর না? হ্যাঁ, এখানে মুযাফফুন ইলাইহি বলে দিন সরাসরি। মুযাফফুন ইলাইহি মাজরুর। এরপর وعلامة جره الياء। হ্যাঁ, কথা পরিপূর্ণ হয় নাই তো। ইসমুন মুযাফফুন ইলাইহি মাজরুর ওয়া আলামাতু জাররিহি আল ইয়াউ আলামাতু জাররিহি লিআন্নাহু মুযাক্কার সালিম। এই কথাটা পরিপূর্ণ করতে হবে। যদি মুসান্না হয় তাহলে লিখতে হবে লিআন্নাহু মুসান্না। আর যদি মুযাক্কার জামে মুযাক্কার সালিম হয় তাহলে লিখতে হবে লিআন্নাহু জামে মুযাক্কার সালিম। তাহলে লিখবেন মুযাফফুন ইলাইহি মাজরুর ওয়া আলামাতু জাররিহি আল ইয়াউ লিআন্নাহু মুযাক্কার সালিম, লিআন্নাহু জামউ মুযাক্কার সালিম। এরপরে আসেন ইস্তাখরিজ মিনাল ইবারাতিস সাবিকা মা ইয়ালি। নিম্নলিখিত যে বিষয়গুলো আসছে সেই বিষয়গুলো থেকে এই বিষয়গুলো বের করবেন। প্রথম আসেন তাওকিদ বের করেন। তাওকিদ, তাওকিদ কোথায় আছে? كلها কুল্লিহা হুম। كلها এরপরে তাওকিদের হুকুম কি? منصوب তাওকিদের হুকুম বলতে এখানে তাওকিদের যে প্রকার এটা লিখতে হবে। তাওকিদ লফজি নাকি তাওকিদের মানা? শুধু প্রথম লিখবেন তো তাওকিদান। তাওকিদ কোনটা? তাওকিদের লফজি না? তাওকিদের লফজি তো এটা। معنى তাওকিদ লফজি মি এটা? তাওকিদ معنوي মানাবি। معنوي হ্যাঁ, তাওকিদ লফজ মানে কি? লফজকে উল্লেখ করা দুইবার। কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, এটা তাওকিদ লফজি। এরপরে আর আপনি মানা যেহেতু হ্যাঁ সফিউল্লাহ ভাই যেহেতু ভুল করছেন বলবেন যে আখতা সফিউল্লাহ, এই যে দেখছেন এটা বলে তাওকিদ লফজি। কুল্লুন নাফসুন জামিউন আম্মাতুন, এগুলো সব কিন্তু তাওকিদে মানাবি। দেখেন তাহলে তাওকিদ লিখবেন কুল্লিহা, আর হুকুম লিখবেন তাওকিদুন মানবিয়ুন মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল কাসরাতু, এভাবে লিখবেন। এরপর আসেন নাআত। এখানে একটা নাআত বের করতে বলছে, নাআতান ওয়া নাওআহু। নাআতের প্রকার কি ছিল? তো নাআত এবং তার প্রকার কোনটা? নাআতটা বের করেন দেখি। দেখি আপনারা কেমন পান। নাআত বের করেন একটা। সবগুলো কিন্তু এবার থেকে প্রশ্ন আসতেছে। প্রথম লাইনে নাআতটা আছে। এখনো পাই না রে। নাসরান মুআজ্জারুন। مؤزر হ্যাঁ, মুআজ্জারুনটা হচ্ছে নাআত। এরপরে এই নাআতটা কোন প্রকার? মুফরাদ হুম, আহসানতা। নাআতটা এখানে মুফরাদ। এরপরে বের করবেন মুনাদা। মুনাদা এবং তার হুকুম। মুনাদা বের করবেন, এরপর হুকুম। চলো, রব্বানা এটাও তো মুনাদা। রব্বানার মধ্যে গেছেন কেন? এর আগে কি আর মুনাদা নাই? سميعا হ্যাঁ, ইয়া সামিআন, এটা হচ্ছে মুনাদা। তার হুকুম কি? হুকুম বলতে আরবের দিক থেকে হুকুম কি? নসবান منصوب معرب নজবান দিলে পরীক্ষার মধ্যে খাতায় মেয়া পরীক্ষক কবে হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর লেগেছে। নজবান দিয়ে গেলে দেবো মেয়া।
হুকমুন দিবেন মু'রাবুন মানসুবুন লিআন্নাহু শাবিবিন মুযাফ ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা। এইভাবে দিতে হবে, শুধু নজবান দিলে হবে না কিন্তু। তাহলে সামিয়ানার মধ্যে দিবেন মু'রাবুন মানসুবুন লিআন্নাহু শাবিবিল মুযাফ ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা। এখানে নাকেরা গায়রে মাকসুদ হয়েছে তো, তাই সেই জন্য মানসুব হবে। এরপর বের করবেন মাখসুস বিল মাদাহ। মাখসুস বিল মাদাহ এবং তার আরাব। আমরা যে নিয়ামা বিসা এগুলো কিন্তু আরাবটা ভালো করে পড়ছিলাম, এবং সেক্ষেত্রে বলেছিলাম নিয়ামা বিসা এগুলোর জন্য তিনটা বিষয় লাগে। একটা হচ্ছে নিয়ামা বিসা এগুলো ফেল, আরেকটা হচ্ছে ফায়েলা মাদা, আরেকটা থাকে মাখসুস বিল মাদা। তো এখানে আপনি মাখসুস বিল মাদাহটা বের করবেন, সাথে তার আরাবটা কি। নিয়ামা বিসা ফেল খুঁজে পেয়েছেন? نعمة হ্যাঁ, নিয়ামার মধ্যে এখানে মাখসুস বিল মাদাহ করে কোথায়? قولا وعملا কওলান আমালান। কওলান আমালান তো হয়েছে, তামিজ হিসেবে হয়েছে। الدعاء আর দুআ, এটা হচ্ছে মাখসুস বিল মাদাহ, মাদার মাধ্যমে যাকে খাস করা হয়েছে। আর দুআ এর কি? এর কি মান? إعراب مبتدا مرفوع এরাবের ক্ষেত্রে এভাবে বলবেন, এখানে মুবতাদা বলার প্রয়োজন নেই। এরাবের ক্ষেত্রে বলবেন যে মারফুআন ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মাতু যাহিরা। হ্যাঁ, তারকিবের ক্ষেত্রে যদি তারকিব করতে বলে তাহলে আবার ওই যে মুবতাদা এগুলো বলতে পারেন। আমরা ওই যে মাখসুস বিল মাদাহ যে দুইটা তারকিব পড়ছিলাম, এটা হচ্ছে উজ্জ মুবতাদার খবর পড়ছিলাম মনে হয়, আর একটা হচ্ছে এটা আলাদা আরেকটা হুয়া আর দুআ, এরকম একটা উজ্জ ছিল। তো এখানে পড়বেন মারফুআন ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মাতু যাহিরা। আচ্ছা, এখান থেকে বিষয়গুলো স্পষ্ট হয়েছে না? এই যে এরকম একটা এবারত দিবে, বুঝছেন? নাহর মধ্যে কথা এরকম একটা এবারত দিবে, এরপরে কিছু ডাকওয়ালা শব্দ থাকবে, বলবে যে এই ডাকওয়ালা শব্দ থেকে তারকিব করো, এবং এখান থেকে আবার বলবে যে এখান থেকে তাওকিদ বের করো, তাওকিদের হুকুম কি। তো হুকুম তাওকিদ মানাবি নাকি লফজি, এই আরবটা দিয়ে দেবেন। এরপর বের করতে বলে না, অথবা মুনাদা বের করতে বলে, অথবা মাফউল বিল মাদা বের করতে বলে, অথবা উসলুবুল ইস্তিগাসা, উসলুবুল মুদবা, এগুলো সব নাহর মধ্যে গেছে, এগুলো বের করতে বলবে। আপনাদের কাজ হলো এখান থেকে সব একদম কোনটা কি এটা বুঝা এরপর লিখবেন। জি ভাই। আচ্ছা, সবার তো বুঝে আসছে এটা না? বুঝে আসলে সামনে চলেই। এরপর আসেন নাহর মধ্যে দ্বিতীয় যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে তাখায়ারুল ইজাবাতু সহিহা মিম্মা বাইনা কওসাইন ফি মালিক। নিম্নলিখিত বিষয় থেকে যেটা সহি জবাবটা নির্বাচন করো। যেমন নাহউল বদল, নাওউল বদল ফি কওলিকা ক্বরাতু নাহওয়ান সরফান। এখানে বদলের কোন প্রকার? বদলের চারটা প্রকার পড়ছিলাম। বদলে মুতাবিক, বদল বাজ মিন কুল, বদল ইহতিমাল, নাকি বদলে মুবাইন। কোনটা? ক্বরাতু নাহওয়ান সরফানের মধ্যে বদলের কোন প্রকার? মুতাবিক, বাদ মিন কুল্লিন, বা ইহতিমাল, নাকি মুবাইন। যেটা সঠিক ওইটার মধ্যে শুধু গোল চিহ্ন দিবেন, ঠিক আছে? আর অন্য কোনো দাগ দিবেন না। অনেক সময় যদি দাগ দেওয়া থাকে, অন্য কোনো দাগ দেওয়া থাকলে কিন্তু খাতা একদম কেটে দেবে। বদল ভুলে গেছেন? আকাল তো, মোবাইল হ্যাঁ, আকাল তো খুব যেন লাহমান এই প্রকার থেকে আসছে। বদলে মুবাইন বা বদলে গলত যেটাকে বলা হয়, এটা হলো বদল মুবাইন। এই যে এটা, এখানে দাগটা গোল করে দিবেন অথবা ঠিক চিহ্ন দিতে পারেন, গোল করে দিয়ে সে ভালো। এরপরে আসেন হুকমুল মুস্তাসনা বাদা গায়র। গায়র শব্দের পরে মুস্তাসনার হুকুম কি? গায়র শব্দের পরে মুস্তাসনার হুকুম কি? নসব, জ্বর, নাকি পূর্ববর্তী মুস্তাসনা থেকে বদল হবে, নাকি রফা হবে? জ্বর 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 হ্যাঁ, জ্বর হবে। এরপরে মিন হারফিস শারতিল জাজেমা। আমরা যখন শর্তে জাজেমা গুলো পড়ছিলাম, তো ওখানে আমি দুইটা বিষয় বলছিলাম, যে কোনগুলো হরফ আর কোনগুলো ইসিম। শর্তের হরফ, এমন শর্ত যে শর্তের হরফগুলো ফেলকে জাজেম দেয়, জজম দেয়। তো সেখানে আমরা কিছু শর্ত পড়ছিলাম, কিছু হরফ পড়ছিলাম, আর কিছু ইসিম পড়ছিলাম। তো এখান থেকে শর্তের জাজেমার হরফগুলো কোনগুলো? মান, মাহমা, ইজমা, মাতা। একটা হরফ এখানে আছে। শর্তে জাজেমার হরফ হচ্ছে মা মান, মাহমা, ইজমা, মাতা। কোনটা?
মান। নিশ্চিত ভাবে নাকি এমনি বললেন? না না, নিশ্চিত ভাবেই মোটামুটি। মোটামুটি নিশ্চিত ভাবে? হুম। মোটামুটি নিশ্চিত ভাবে বলবেন। যদি নিশ্চিত থাকেন একই হবে তাহলে বলেন, নাহলে কিতাব দেখতে হবে। হ্যাঁ। নিশ্চিত? না আমি, হ্যাঁ আমি জানি মান 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 এটা যজম দেয়। হ্যাঁ জজম তো দেয়, কিন্তু হচ্ছে এটা হরফ কিনা। মানটা। এখানে কিছু শব্দ আছে যেগুলো ইসিমও আছে। জজমতে তো সবগুলো ফেল দেয়। যেহেতু রব হয়েছে, ইসিম দিয়ে জজম। হরফ তো, ও এখানে কি চাইছে, যে হরফটা কি দেয়, বলতেছে যে যজম দেয় না? সবগুলোই জজম দেয়, কিন্তু হ্যাঁ এই হরফগুলোর মধ্যে একটা আছে যেটা শুধুমাত্র শর্তের মধ্যে হরফ, ইসিম না। হ্যাঁ। বুঝছেন? মানে এই প্রশ্ন সবগুলো হরফ না? না না, সবগুলো হরফ। ভিডিওতে দেখেন আমি এই কথাটা বলছি যে কোনগুলো হরফ কোনগুলো ইসিম। দ্বিতীয় খণ্ডের আলোচনা নাকি? দ্বিতীয় খণ্ডে। এই যে দেখছেন, এই যে আমি কিতাবের পৃষ্ঠা নম্বর হচ্ছে 58। হুম। আদাওয়াতু শারতি কুল্লুহা আসমাউন মা আদা ইন ওয়া ইজমা। দেখছেন, আপনি যে মাল বললেন, যদি আমি এটার উপর সীমাবদ্ধ থাকতাম তাহলে তো ভুল লিখে দিয়ে আসতাম। এখানে শুধুমাত্র ইজমা, এটা হচ্ছে হ্যাঁ। হরফ। মিন আহরুফিশ শারতিল জাযিমা ইজমা, শর্তে জাযিমের মধ্যে এটা হচ্ছে ইজমা। এটা হরফ। হুম। আর আর বাকিগুলা কি? হ্যাঁ, বাকিগুলো ইসিম। ইসিম। 3 নম্বর পৃষ্ঠা দেখে নেন, 58 নম্বর পৃষ্ঠা। 56 থেকে শুরু হয়েছে, 55 থেকে শুরু হয়েছে। তো এখান থেকে 2টা শব্দ ইসিম। এখানে দেখবেন যে শর্তের অব্যয়গুলোর মধ্যে এখানে 11টা অব্যয় বলা হয়েছে। 55 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। তো এই 11টা অব্যয়ের মধ্যে ইন এবং ইজমা, এই 2টা মাত্র শুধুমাত্র হরফ, আর বাকিগুলো ইসিম। ইন এবং ইজমা, তো এই 2টা হরফের মধ্যে একটা আসছে এখানে ইজমা, আর ইনটা আসে নাই। সুতরাং এখানে কি হবে, কোনটা ইজমা। বুঝছেন? এগুলো বুঝেন, একটা হচ্ছে শর্তের হরফ আর একটা হচ্ছে শর্তের ইসিম। শর্তের হরফ শুধুমাত্র আছে ইন এবং ইন। এই যে ছোট ছোট কথা, এগুলো কিন্তু মোলাখাসের মধ্যে পাবেন না। এটা আমি মোতালা করার সময় টিক দিয়ে রাখছি, পরবর্তীতে আপনাদেরকে পড়াই রাখছি। বুঝছেন? তো এটা যদি না পড়াইতাম তাহলে তো এটা আরো ছুটে যেত। এরপর আসেন আল মুখতাস ফি কওলি রাসূলি নাহনু মাআশিরাল আম্বিয়া লা নুরিস। আমরা উসলুবুল ইখতিসাস পড়ছিলাম। তো এখানে মুখতাস কোনটা? সেখানে বলছিলাম যে জমিরের পরে যে শব্দগুলো আসে সেগুলোকে বলা হয় মুখতাস, যাকে খাস করা হয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা নাহনু মাআশিরাল আম্বিয়া লা নুরিস। নাম শুনুল আম্বিয়া। হুম, মাআশিরাল আম্বিয়া এটা হচ্ছে মুখতাস, মানে যাকে খাস করা হয়েছে। তাহলে এখানে মাআশিরাল আম্বিয়ার মধ্যে গুল দিবেন। মানে মুখতাস বলা হয় যে এটা জমিরের পরে আসে। হুম, মুখতাসের পরিচয় দিয়েছিলাম কসরুল হুকমি, কোন একটা হুকুমকে কোন একটা বিষয়ের সাথে সাব্যস্ত করা, কসর করা, সীমাবদ্ধ করা। আপনারা ওই যে উসলুবুল ইখতিসাস পড়েন, দ্বিতীয় খণ্ডে আলোচনা এটা। এই গেল নাহর আলোচনা শেষ। এরপর আসেন সরফ নিয়ে, দেখি আপনারা কেমন পড়ছেন। 1 নম্বর বিষয় দেখেন, এবারটা পড়েন আলাল মুমিন আল হাক্কা أن يكون صابرا راضيا بقضاء الله عز وجل عاملا بفرائده قائما على حدوده وأن يصل ما أمر الله به أن يوصل. এখান থেকে দেখেন সরফের কি কি বিষয় চাইছে।
বাইয়িন মা হাদাসা মিন ইবদালিন সরফিয়্যিন ওয়া সাবাবাহু ফিমা তাহতাহু খাত্তুন ফিমা সাবাকা। অর্থাৎ এখানে যেই শব্দগুলোর নিচে দাগ দেওয়া আছে এই শব্দগুলোর মধ্যে সরফি কি পরিবর্তন আসছে এবং তার সওয়াব কি, কারণ কি, এটা উল্লেখ করছে। একটা হচ্ছে সরফি কি পরিবর্তন আসছে, আর একটা হচ্ছে এর কারণ কি, এই দুইটা বিষয় উল্লেখ করতে হচ্ছে। তো এর প্রথম শব্দ হচ্ছে ইয়াকুনু, এই ইয়াকুনা। ইয়াকুনা এখানে কি পরিবর্তন আসছে, এটা মূলত কি ছিল? ইয়াকুবুনও ছিল এফআলু জানে ইয়াকুনু ছিল, তাহলে এটা লিখবেন ইয়াকুনু। তো এখানে কি হয়েছে, এখানে ইয়ালাল বিন নকল পাওয়া গেছে। আমরা বললাম না ইয়ালাল বিন নকল, ইয়ালাল বিন নকল পাওয়া গেছে, অর্থাৎ হরকাতকে, হরফে ইল্লাতের হরকাতকে পূর্ববর্তী সহির দিকে স্থানান্তরিত করা হয়েছে। এটা হচ্ছে মা হাদাসা মিন ইবদালিন। এর আরবিটা কিভাবে লিখবেন? আরবিটা এভাবে লিখবেন যে আসলুহু ইয়াকুনু, ই দিবেন, সবগুলোর মধ্যে ই দিবেন, হারকাত দিবেন ইয়াকুনু। এরপর লিখবেন হাদাসা ইয়ালালুন বিন নকল হাইসু কুবিলাত হারকাতুল ওয়াও ওয়া নুকিলাত ইলাল হারফিস সাকিনি ক্বাবলাহা আয়াল কাফ। বুঝলেন? এভাবে দেখে দিবেন, তাহলে মা হাদাসা মিন ইবদালিন ফি ইয়াকুনু এর উত্তর হবে। তাহলে ইয়াকুনুর মধ্যে কি পরিবর্তন আসছে এটা যদি লিখতে চান তাহলে দিবেন আসলুহু ইয়াকুনু ওয়া হাদাসা ই'লালুন বিন নকল হাইসু কুলিবাত হারাকাতুল ওয়াও আয়া যাম্মা ওয়া নুকিলাত ইলাল হারফিস সাকিনি ক্বাবলাহু। বুঝছেন? এভাবে স্বভাব দিবেন ক্বাবলাহু। স্বভাব জি, স্বভাব এই যে নিচে দিচ্ছে স্বভাব সওয়াব। হ্যাঁ, এটা হলো ইয়াকুনুর পরিবর্তনটা বললেন, এখন হচ্ছে সওয়াব। সওয়াব কি? সওয়াব হলো লিআন্নাল ওয়াও হারফু ইল্লাতিন মুতাহাররিকিন সাবাকাহু হারফুন সহিহুন সাকিনুন। কারণ এক্ষেত্রে ওয়াওটা হরফে ইল্লাত যেটা মুতাহারিক হয়েছে এবং তার পূর্ববর্তী একটা হরফে সহি সাকিন আছে। সবটা এইভাবে লিখবেন যে ওয়াওটা হচ্ছে হরফে ইল্লাত, তার পূর্বে একটা হরফে সহি সাকিন আছে। এটা আমরা ইয়ালাল বিন নকলের মধ্যে পড়ছিলাম, ইয়াকুনু এর মধ্যে ওয়াওটা হচ্ছে হরফে ইল্লাত। এই হরফে ইল্লাতের আগে কাফ, কাফটা কিন্তু হরফে ইল্লাত না হওয়ার কারণে এটাকে বলা হয় সহি হরফ। তো এই সহি হরফটা সাকিন হয়েছে। যদি কোনো ওয়াও হরফে ইল্লাত, যদি কোনো হরফে ইল্লাত আসে যে হরফে ইল্লাতটা মুতাহারিক হয় এবং তার পূর্বে সহি সাকিন কোন হরফ থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই পরিবর্তনটা আসে। বুঝলেন? তাহলে সওয়াবটা কিভাবে লিখবেন? সওয়াবটা লিখবেন লিআন্নাল ওয়াও হারফু ইল্লাতিন মুতাহাররিকিন সাবাকাহু হারফুন সহিহুন সাকিনুন। এই যে কাফটা হারফুন সহিহুন সাকিনুন ফানুকিলাত হারাকাতুল ওয়াও ইলা সহিহিস সাকিন ক্বাবলাহা লিতাখফিফ। এটা আপনারা লিখে রাখতে পারেন অথবা ভিডিও দেখে আবার শুনতে পারেন। আরবিটা আবার বলে দিচ্ছি যে মা হাদাসা মিন ইবদালিন ফি ইয়াকুনু, ইয়াকুনুর মধ্যে কি পরিবর্তন করছে। লিখবেন যে আসলুহু ইয়াকুনু হাদাসা ইয়ালালুন বিন নকল হাইসু কুলিবাত হারাকাতুল ওয়াও ওয়া নুকিলাত ইলাল হারফিস সাকিনিস সহিহি মা ক্বাবলাহা। এরপরে লিখবেন সওয়াব। সওয়াব লিখবেন এভাবে লিআন্নাল ওয়াও হারফু ইল্লাতিন মুতাহাররিকিন সাবাকাহু হারফুন সহিহুন সাকিনুন ফানুকিলাত হারাকাতুল ওয়াও ইলা সহিহিস সাকিনি ক্বাবলাহা লিতাখফিফ। এই গেল একটা। বুঝলেন? এই বিষয়গুলো মুখস্থ রাখবেন, বুঝছেন? এখানে যে কোনো শব্দ আসুক যদি আলাল বিন নকল হয় তাহলে আপনারা দিতে পারবেন। একটাই মনে রাখলে পরবর্তী বিষয়গুলো আপনাদের জন্য সহজ হবে। একটা মুখস্থ করে রাখবেন, পরে আবারটা মুখস্থ করলে সমস্যা। এরপর আসেন দ্বিতীয় দাগটা দেওয়া আছে হচ্ছে রাদিয়ান। রাদিয়ান মূলত কি ছিল? রাদি ওয়া থেকে, তাই না? রাদিয়ান। তো এখানে কি পরিবর্তন আসছে? রাদিয়ানটা মূলত ছিল রাদিউন নাকি রাদিউন, ওয়াও দেয়া রাদি, রাদিওয়ান হ্যাঁ রাদিওয়ান ছিল। তো এই রাদিওয়ান, রাদিওয়া, এখানে উবদিলাতিল ওয়াও ইয়ান। সহজ কথা লিখে দিবেন ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে, তাহলে এখনো থেকে এটা সহজ আরো। উবদিলাতিল ইয়াউ ওয়াওয়ান, উবদিলাতিল ওয়াউ ইয়ান, এখানে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে। সওয়াব কি লিখবেন? সওয়াব লিখবেন হচ্ছে
তাতাররাফাতিল ওয়াউ তাতাররুফান হাকিকিয়ান, এটা কিন্তু আমরা পড়ছিলাম। এই দিকে আলোচনা ছিল যে ওয়াওটা যদি তাতাররুফ হাকিকি হয়, মানে কালিমার শেষে হয়, একটা পাশে হয়, সেক্ষেত্রে ওয়াওটা যদি মুতাহারিক হয় তাহলে সেক্ষেত্রে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। অর্থাৎ ওয়াওকে পরিবর্তন করার স্থান, ইয়াকে পরিবর্তন করার স্থান, এই স্থানগুলো দেখবেন এখানে, ওই ক্ষেত্রে কিন্তু আমরা এটা পড়ছি। তো ওই বিষয়গুলো থেকে একটা বিষয় মনে রাখলে, কায়দা, মূল কায়দাটা মনে রাখলে এগুলো কিন্তু সহজ। তাহলে মা হাদাসা মিন ইবদালিন ফি রাদিয়ান, এখানে লিখবেন উবদিলাতিল ওয়াও ইয়ান ওয়া আসলুহু রাদিওয়া, রাদিওয়া। এরপরে সওয়াব বললাম, সওয়াব হচ্ছে তাতাররুফাতুল ওয়াও তাতাররুফান হাকিকিয়ান ইসরা কাসরিন, কাসরার পরে ওয়াও আসছিল, তার কারণে এখানে রাদিয়ান হয়েছে। এরপরে আসেন কদাউন। এই কদাউন মূলত কি ছিল? কদাউন বিকদাইল্লাহি, কদাউন মূলত ছিল হচ্ছে কদায়ুন, ইয়া দিয়া, কদিয়া থেকে। এখানে কি পরিবর্তন আসছে? এখানে পরিবর্তন আসছে উবেদিলাতিল ইয়াউ হামজান। দেখছেন এই যে ইয়াকে ওয়াওকে হামজা দ্বারা পরিবর্তন করার স্থান, এটাও আমরা পড়ছি। তো এখানে উবদিলাতুল ইয়াউ বিল হামজা। উবদিলাতিল ইয়াউ হামজান, হামজাতান, অর্থাৎ ইয়াকে হামজা দ্বারা পরিবর্তন করা হয়েছে। মা হাদাসা মিন ইবদালিন, এভাবে লিখবেন উবদিলাতিল ইয়াউ হামজাতান। এতটুকু কথা লিখলে যে পুরো নাম্বার আসে উবদিলাতিল ইয়াউ হামজাতান। আবদালা ইউবদিলু থেকে কিন্তু এই বাবটা উবদিলাতিল ইয়াউ হামজাতান, হামজাকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে। সওয়াব কি? সওয়াব হচ্ছে তাতাররুফাতিল ইয়াউ তাতাররুফান হাকিকিয়ান, এখানেও ইয়াটা এক পাশে আসছে। তাতাররুফাতিল ইয়াউ তাতাররুফান হাকিকিয়ান, তা ত দিয়ে তাতাররুফাতিল ইয়াউ তাতাররুফান হাকিকিয়ান। এরপর আসেন কদাউন, এরপর হচ্ছে ফারাইদুন। ফারাইদুন এটা কি ছিল? ফারাইদুন এখানে উবদিলাতিল ইয়াউ হামজাতান, ফারাইদুনের মধ্যেও এই যে রাসাইল মাফাইল ওজনে আসছে, হ্যাঁ, এখানেও উবদিলাতিল ইয়াউ হামজাতান, ফারাইদ ছিল, বুঝছেন, ফারাইদুন ইয়া দিয়ে। তো এখানেও ইয়াকে হামজা দ্বারা পরিবর্তন করা হয়েছে। এতটুকু কথা লিখে দেবেন, এখানেও উবদিলাতিল ইয়াউ হামজাতান। সওয়াব কি? সওয়াব হচ্ছে ওয়াকাতিল ইয়াউ বা'দা আলিফি সিগাতি মুনতাহাল জুমুই আলা ওয়াজনি মাফআল। এটা আমরা পড়ছিলাম যে মাফাইল, রাসাইল এই জাতীয় শব্দ, অর্থাৎ সিগা মুনতাহাল জুমুয়ের আলিফের শেষে, সিগা মুনতাহাল জুমুয়ের আলিফের পরে ইয়াটা আসছে এবং ওজনটা হয়েছে মাফাইল ওজনে। তাহলে সওয়াব লিখবেন ওয়াকাতিল ইয়াউ বা'দা আলিফি সিগাতি মুনতাহাল জুমুই আলা ওয়াজনি মাফাইল ওয়া কানাত ফিল মুফরাদি মাদ্দান যায়িদান। তাহলে মা হাদাসা মিন ইবদালিন ফি ফারাইদ, أصله فرايد، سببه وقعت الياء بعد ألف صيغة منتهى الجموع على وزن مفاعل وكانت في المفرد مدا زائدة। আর মুফরাদের মধ্যে ফারিদাতুন, এখানে কিন্তু ইয়াটা আসছে মাদ্দে জায়েদ হিসেবে। সর্বশেষ মা হাদাসা মিন ইবদালিন ফি কাইমান, এখানে কাইমান কি হয়েছে? কাইমান মূলত ছিল কাওয়িমান, তাই না? তো এখানে উবাদিলাতিল ওয়াউ হামজাতান, ওয়াওকে হামজা দ্বারা পরিবর্তন করা হয়েছে। এটাই কি পরিবর্তন ঘটছে, এটা দ্বারা এটা এই কথাটা লিখে দেবেন, উবাদিলাতিল ওয়াউ হামজাতান, ওয়াওকে হামজা দ্বারা পরিবর্তন করা হয়েছে, বদল করা হয়েছে। সওয়াব কি? সওয়াব হচ্ছে ওয়াকাতিল ওয়াউ আইনান লিইসমি ফাইল মিন ফি'ল সুলাসি ওয়া আ'আল্লাত ফি ফি'লিহি আল-মাদি। আমরা পড়ছিলাম যে ওয়াওকে হামজা দ্বারা পরিবর্তন করার স্থান এবং শর্ত, এখানে যখন পড়বেন তখন দেখেন যে এখানে কাইমান তার মূল ছিল কাওয়িমান, উবাদিলাতিল ওয়াউ হামজাতান, ওয়াওকে হামজা দ্বারা পরিবর্তন করা হয়েছে। সওয়াব কি? সওয়াব হলো ওয়াকাতিল ওয়াও কালিমাটা ইসমে ফাইলের আইন কালিমা আসছে, কাওয়ামা, কাওয়ামা, কাওয়ামা ছিল, বুঝছেন, কাওয়ামা, কাওয়ামা ছিল কাওয়ামা, তো সেখান থেকে ইসমে ফাইলের থেকে আসছে কাইমুন। তো এই ইসমে ফাইলের মধ্যে ওয়াওটা আইন কালিমা আসছে, সুলাসি মুজাররদ থেকে আসছে, এবং সেক্ষেত্রে ফেলে মাদির ক্ষেত্রেও কিন্তু বলা হয় কাওয়ামা, মূলত ছিল কাওয়ামা। তাহলে সওয়াব হিসেবে কি লিখবেন? সওয়াব হিসেবে লিখবেন ওয়াকাতিল ওয়াউ আইনান লিইসমি ফাইলিন মিন ফি'লিন সুলাসিয়্যিন
ওয়া উইল্লাত ফি ফিআলিহিল মাদি। এরপরের কথাটা না লিখলেও চলবে, আগের কথাটা কিন্তু লিখতে হবে। ওয়াকাআতিল ওয়াউ আইনান লিইসমি ফাইলিন মিন ফিআলিন সুলাসিয়্যিন। বুঝছেন সবাই নাকি কোনো সমস্যা আছে? জি না কঠিন মনে হয়, কঠিন মনে হয় জি ভাই। আপনাদের মনে হয় সরব সরব কম পড়ছেন, কিন্তু কঠিন মনে হয়। ঠিক আছে, সরব আছে, সরব আমরা মানে কোশ্চেনে ওয়াওকে ভাই হামজা দ্বারা সরব পরিবর্তন করার স্থান, ইয়াকে হামজা দ্বারা পরিবর্তন করার স্থান, এরপরে হামজাকে ইয়া দ্বারা পরিবর্তন করার স্থান এবং তার শর্তগুলো দেখবেন। আচ্ছা দেখেন, সরফের মধ্যে 2 নম্বর প্রশ্ন থেকে আল্লিল লিমা ইয়াতি, অর্থাৎ সামনে যে বিষয়গুলো আসছে সেই বিষয়গুলোর ইল্লত বর্ণনা করো। যেমন হুদুসুল ইআলান বিল হাসফি ফি ইয়াসিল, এই ইয়াসিলের মধ্যে ইআলাল বিল হযফ কেন ঘটছে? এমনি হবে ওয়াদামু হুদুসি ফি ইউসাল, ইউসালের মধ্যে কেন ঘটে নাই? এই দুইটা কারণ বর্ণনা করতে বলছে। তো এই কারণটা মনে হয় বলছিলাম কিনা, সম্ভবত বলার কথা এটা। ইয়াসিলের মধ্যে কেন ইআলাল বিল হযফ পাওয়া গেল, আর ইয়াউসিল বা ইউসালের মধ্যে কেন ইআলাল বিল হযফ পাওয়া গেল না, অর্থাৎ ওয়াওকে কেন হযফ করা হলো না। তো এইভাবে লিখবেন আল ইআলাল ফি ইয়াসিল, ইয়াসিলের মধ্যে ইআলাল পাওয়া গেছে এই কারণে ওয়াকাআতিল ওয়াউ বাইনা উখতাইহা, অর্থাৎ ওয়াওটা আসছে এখানে কাসরা এবং ফাথার মাঝে, আর সেক্ষেত্রে ফেলটা মুজারি হয়েছে, ফেলটা মুজারি হয়ে সুলাসি হয়েছে। 2 নম্বর শর্ত হচ্ছে মাকসুরুল আইন পাওয়া,